আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা আয়েশা কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। পুরান ঢাকার তেহারি কিভাবে রান্না করা হয় আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর বাবুর্চি নিজে রান্না করবে, আমি শুধু আপনাদেরকে আইটেমগুলো বলে দিব। আসলে সেই সকাল থেকে সারা রাত আজকে কাজ করা হয়েছিল, তার জন্য কিন্তু আমরা সবকিছু আসলে তুলে ধরা হয়নি। দেখতেই পাচ্ছেন বাবুর্চি কিন্তু বড় পাত্রের ভিতরে তেল ঢেলে দিল 5 লিটার। আর এখানে কিন্তু 35 কেজি গরুর মাংস দিয়ে 35 কেজি পোলাও চাউলের সাথে রান্না করা হবে। যত কেজি মাংস তত কেজি পোলাও চাউল দিয়ে কিন্তু রান্না করা হবে দুটি পাতিলে। আর তার জন্য কিন্তু আমি সারা রাতে কাজ করেছি, আদা রসুন এগুলো পেস্ট করেছি ব্লেন্ডারে। আরও আছে চীনাবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আরও আছে আপনার কাঠবাদাম, এগুলো সব বাদাম একসাথে করে পেস্ট করে দিতে হয়েছে, সাথে কিশমিশও দেওয়া হয়েছে। এদিকে টক দই, আরও আছিল ঘি। দুটা পাতিলের জন্য 2 কেজি ঘি নিয়ে আসা হয়েছে। আর এগুলা কিন্তু ওনারা সব কিছুই এগুলোর ভিতরে দিয়ে দিবে। আসলে আমরা সবসময় যেগুলো দিয়ে তৈরি করে থাকি এগুলাই, বাড়তি কোনো কিছু উনি দেয় নাই, শুধু একটা মশলা দিয়েছে বাড়তি একটা প্যাকেট। আর তাছাড়া এমনিতে আমি জিরার গুঁড়া করে দিয়েছি, গরম মশলার গুঁড়া করে দিয়েছি, সব কিছু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কি দিয়ে কী তৈরি করতেছে। আসলে ওনারা যেভাবে রান্না করে সব কিছু একসাথে দিয়ে এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আর তার জন্য কিন্তু পুরান ঢাকার তেহারিটার এত বেশি সুনাম আছে। আর দেখতেই পাচ্ছেন যে কীভাবে বাবুর্চি নাড়াচাড়া করছে। এদিকে কিন্তু আমরা শসা টসা কেটে নিচ্ছি, লেবু কেটে নিচ্ছি, প্লেটগুলো ধুয়ে নিচ্ছি। আপনারা তো অনেক দিন যাবতীয় জানেন যে আমি সবসময় পিঠার ভিডিওগুলো আপলোড করে থাকি, কারণ অন্য কিছু আমার কাছে আপলোড করা হয় না, তাই কিন্তু সব কিছু তুলে ধরা হয় না। এদিকে কিন্তু বাবুর্চি সবগুলো মশলাই কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছে, সব কিছুই দিয়ে দিয়েছে, শুধু টক দইটা দেওয়ার বাকি আছে। এদিকে এখন কিন্তু আদা রসুনের পেস্টও দিয়ে দিল, আর এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। আর দেওয়ার পরে কিন্তু উনি কিন্তু গরম মশলা গুঁড়া করেও দিয়েছে, আবার গরম মশলা একটা প্যাকেটও দিয়েছে, আবার এদিকে কিন্তু আবার গরম মশলা আস্তাও দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে রাঁধুনি মশলাও দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু রাঁধুনি ধনিয়ার গুঁড়া উনি কিন্তু ব্যবহার করেছে। আসলে এই পুরান ঢাকার তেহারিতে কিন্তু অনেক ধরনের মশলা ব্যবহার করা হয়। এদিকে দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে। মরিচের গুঁড়ার পরিমাণ আছে দুটি হাঁড়ির জন্য, উনি কিন্তু এইখানে 150 গ্রাম মরিচের গুঁড়ার প্যাকেটটা নিয়েছে, অতটুকু পরিমাণের দিয়েছে, বেশি দেয়নি, কারণ দু পাতিলে খুব বেশি মরিচের গুঁড়ো দিবে না। আর এখানে কিন্তু দুটি পাতিলে রান্না করা হবে 35 কেজি চাউল। আর তার জন্য কিন্তু মরিচের গুঁড়ার প্যাকেটটা মাত্র 150 গ্রামের প্যাকেট নিয়েছে। তাহলে বুঝতে পারতেছেন আমরা যারা বাসায় তৈরি করি তারা কিন্তু 1-1.5 কেজি চাউলের মধ্যে কতটুকু পরিমাণ দিতে হবে, 1 চা চামচ এরকম হতে পারে হয়তো বা। আর এই তো আরেক ভাই এদিকে কিন্তু মাংসগুলো নিয়ে আসতেছে। উনি কিন্তু আগে থেকে ঝরিয়ে রেখেছিল মাংসটাকে, এখন কিন্তু দিয়ে দিচ্ছে। আর এই মাংসটা রান্না করার পরে কিন্তু দুইটা পাতিলে ভাগ করে নিবে। আর আজকে আপনাদেরকে বলে দিচ্ছি, আসলে এটা কিন্তু তেমন কোনো কিছু না, সামান্য একটু আয়োজন করা হয়েছিল যাতে আমরা সবাই মিলেমিশে একসাথে কিছু গরিব মানুষদের আর কিছু আত্মীয় স্বজনদের খাওয়াতে পারি, তার জন্যই। আর আপনারা তো জানেনই যে আসলে কী কারণে আমি এই ভিডিওটা ধারণ করেছিলাম, তখন কিন্তু সব কিছু বলে দিয়েছিলাম। তো তখন আসলে আমি অনেক বেশি শোকাহত ছিলাম, তার জন্য কোনো কিছু বলতে পারি নাই। তার জন্য কিন্তু আজকে আবারও আপনাদেরকে খুব ভালো করে বলে দিচ্ছি। আর আপনারা জানেন যে এই যে উনি ভাইয়াটা যে গরু মাংসটা রান্না করতেছে, এইখানে এই মাংসের ভিতরে কিন্তু উনি কোনো ধরনের পানি দিবে না। এই যে মাংসর থেকে যে পানিটা উঠবে এই পানিটাই কিন্তু শুকিয়ে শুধু ভাগ করে নিবে। আর উনি কিন্তু বাকি মশলা আরও কিছু মশলা আছে এগুলো পরে দিয়ে দিবে। এখন কিন্তু কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছে, আর কাঁচামরিচগুলো কিন্তু একদম আস্তে আস্তে দিতে হয়। আর এগুলো কিন্তু খুব বেশি গলে যাবে না, কিছুটা গলে যাবে আর কিছুটা কিন্তু এরকম আস্তে আস্তে থাকবে। দেখতে পাচ্ছেন, এর জন্যই কিন্তু মরিচের গুঁড়াটা এখানে কম দেওয়া হয়। আর খুব ভালো করে জাল দিতে হয় দ্রুত। আর এগুলো কিন্তু এমনিতে অনেক মাংস একসাথে রান্না করলে কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, আর অনেক বেশি পানি ওঠে মাংসের ভিতরে, আপনারা জানেন। আর এই যে একরকম মাপ করে কিন্তু ওনারা দুইটাতে আলাদা আলাদা করে নিতেছে চাউলগুলোকে, কারণ এই চাউল দিয়েই কিন্তু 2 হাঁড়িতে দেওয়া হবে। 1 হাঁড়িতে দিলে আসলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে, তার জন্য। আর এখন পবিত্র রমজান মাসে আপনাদের কাছে আমার কিছুই চাওয়া নেই, শুধু একটা কথাই বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। আসলে যারা পৃথিবীতে নেই তাদের জন্য একটু বেশি করে সবাই দোয়া করব, আর যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া করব। মূলত সবার জন্যই দোয়া করতে হবে। আসলে মেন হচ্ছে দোয়া, আল্লাহ তাআলা বলছে দোয়ার উপরে কোনো কিছু হয় না। তার জন্যই আপনাদেরকে বলে দিলাম আর কি, যে আসলে দোয়া করবেন। এখানে আর কিছুই বলার নেই। আর আমার কিন্তু আসলে আমরা খুবই শোকাহত, কারণ কিছুদিন পর পরে কিন্তু আমাদের পরিবারের থেকে দুজন মানুষ চলে গেল। খুব বেশি একটা গ্যাপ নেই। আমার দাদা, প্রিয় দাদা, আমার দাদা চলে গেছে, উনি গেছে 3 বছর, 3 বছরের মাথায় আমার বাবা চলে গেল। আমার বাবার আগে আবার আমার শ্বশুর চলে গেছে প্রায় 4 মাস আগে। তো এরকম অবস্থায় কিন্তু গ্যাপের পরে গ্যাপ, একটার পর একটা কিন্তু আসলে আমাদের আপন মানুষগুলো আমাদের ছেড়ে যাচ্ছিল। তো
তো তার জন্য খুবই মন মানসিকতা খারাপ আছে, আর আমি কিন্তু সেভাবে ভিডিও ধারণ করতে পারতেছি না। আমি অনেক বেশি পিঠার ভিডিওগুলো তৈরি করি, আর তার জন্যই কিন্তু খুব বেশি একটা তৈরি করা হচ্ছে না ইদানিং। কিন্তু আসলে হৃদয়টা ভেঙে গেছে, সব কিছু কাজ কাম গুছিয়ে নিতে পারতেছি না। আর এদিকে দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু মাংসটাকে রান্না করে ভাগ করে নিয়েছে, আর এগুলাকে এখন দু পাতিলে দিবে ওই রকম করে পরিমাণ করে উঠিয়ে রাখতেছে। ওনারা সব কিছু ওনাদের মাপ অনুযায়ী করে, আমরাও যখন রান্না করি সব কিছু একটা মাপ অনুযায়ী করি। আর এদিকে আমাদের বাড়ির চারপাশে এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন, এটাতে ওর নিজের বাচ্চা কিন্তু মায়ের দুধ খাচ্ছে। প্রতিটা প্রাণীরই কিন্তু মা বাবার জন্য একটা নিজস্ব একটা ভালোবাসা আছে। আর আপনারা জানেন আমি নতুন করে কিন্তু পিঠার বিজনেস শুরু করেছিলাম, আর এই অবস্থাতে আমার বিজনেসটা থামিয়ে দিতে হয়, কারণ ওই অবস্থাতে আমি যখন শুরু করেছিলাম তখনই কিন্তু আমার বাবা চলে গেছিলো। আমি যতটুকুই তৈরি করেছিলাম সবটুকুই বিক্রি হয়ে গেছিল। তো এখন কিন্তু আবারও আমার অনেক অনেক আপুরা কল দিতেছে, ভাইরা কল দিচ্ছে, ওনারা কিন্তু পিঠাগুলো চাচ্ছে। আসলে আমি তৈরি করতে পারতেছি না, কারণ পবিত্র মাহে রমজান, এখন আমি পারতেছি না, কারণ আমি একা একা পিঠাগুলো তৈরি করি। তো আশা করি ইনশাআল্লাহ ঈদের পর থেকে আবার সবাইকে আমি পিঠাগুলো দিতে পারবো। এখন ঈদের জন্য হয়তোবা সবাই বেশি করে চাচ্ছে, কিন্তু আমি চেষ্টা করেছিলাম আমি যাতে সংরক্ষণ করে রাখতে পারি, কিন্তু ওই মুহূর্তে সব কিছু আসলে সংরক্ষণ করা সম্ভব হচ্ছিল না। যার কারণে ওই সময় আমার বাবা মারা গেছে, তারপরে এসে আমি এই কাজগুলো করতে পারিনি। তবে যারাই পিঠা চাচ্ছেন তারাই কিন্তু ধৈর্যহারা হবেন না, যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে ইনশাআল্লাহ আমি ঈদের পরে আবারও আপনাদেরকে পিঠা দিব। এখন সবাই চাইতেছে, কারণ এখন আমার কাছে নেই, আমি দিতে পারতেছি না। তবে আমার জন্য সবাই দোয়া করবেন, এটুকুই বলে যাব। আজকের ভিডিওতে তেমন কিছুই বললাম না, সবার কাছে শুধু দোয়াটাই চাইবো, বারবার বলবো আমার জন্য দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, আর সবাই দোয়ার উপর আসলে কিছুই হয় না, এটাই বড় কথা। আর প্রিয় প্রিয় আপুদেরকে বলে রাখবো, যারাই নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আমার প্রিয় আপুরা অনেকে আমার সাথে অনেক ভালোভাবে কথা বলে, তারা কিন্তু সবাই নতুন কন্টেন্ট ক্রিয়েটর। আসলে সব কিছু ভাগ্যের খেলা, আর কেউ ধৈর্যহারা হবেন না। আমি সবাইকে বলে দিব ধৈর্য সহকারে ভিডিও আপলোড করতে থাকেন, ইনশাল্লাহ সফলতা পাবেন। আজকে এই পর্যন্ত, আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।